বেটা হইবে। অভদ্র ছেলে। আরে ছেলে মানুষের কোনো সন্তান হয় না, মেয়ে ছেলেদের হয়। ও ওর বহু মেয়ে ছেলা। হ্যাঁ ও আমার হইবে না। না তুই যে পুরুষ। ও তাহলে আমার গ্যাস হয়ে গেল গো মা। ঠিকই বলেছিস। আচ্ছা বলতো সন্ধ্যাবেলা কি খেয়েছিলি? সন্ধ্যাবেলা কি খেয়েছিলি? ঘুগনি খেয়েছি। ঘুগনি খেয়েছিলি না, ওই জন্য পেটে গ্যাস হয়ে গেছে। ও আচ্ছা কে মাগে। আচ্ছা বলতে পারিস তোর জন্য আমার যে মুখ দেখতে পারি? আমার জন্য তুই মুখ দেখতে পারিস না? একবার সকালে উঠে সকালে পরে সবাই বলে ছি 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 করছে তোর জন্য। আমার জন্য তুই মুখ দেখতে পারিস না, আর তোর জন্য আমাকে লোকের কাছে কথা শুনতে হয়। কে বলছে? কে ওরা বলছে সবাই। কে বলছে? তুই নাকি ওদের ছেলে পেলেকে বিক্রি দিয়েছিস? হ্যাঁ কে বললো? কে ওরা বলছে সবাই। ওরা কে? নাম ধর। নাম ধরে বলবো না। তুই বলে ওদেরকে নিয়ে যে বলে মানে ট্যান্ডার করে দিয়েছিস। আর তোর মুখ দেখাতে পারি না আমার জন্য? আমি কি করলাম? লোকজন বলছে। ওই কি বলছে তারা বলতো? বলছে নাকি? কি বলছে? বলছে তোর মা বুড়ি হতে জানলো, তোর মার বিয়ে দিলি না কেন? মাথা মোটা। কথা শোনো, তোর মা বুড়ি হতে চললো, এখন তোর মার বিয়ে দিলি না কেন লোকে বলছে? আমার তো সম্মান আছে, আমার তো মুখ দেখাতে হবে। ঠিকই তো, কিন্তু আমার ছেলে তোর তো একটা সম্মান আছে। আচ্ছা আমি আমার যদি বিয়ে না হলো তাহলে তুই এলি কোথা থেকে? তোর বিয়ে হলো? হ্যাঁ তোর বিয়ে হলো, আমি এলাম করে আমি কেউ বলবো আমার বিয়ে হয়েছে বলে তো তুই এলি। কি? হ্যাঁ আর তোর বিয়ে হলো কেন? তোর বাবার সঙ্গে তুই জায়গার পারলে না? তোর বাবার সঙ্গে বিয়ে হলো বলে তুই জন্ম নিলি, আমি তোর মা হলাম। নব ছিল, জিত ছিল, ওদেরকে বিয়ে করলে কুটুম বাড়তো না। জিতকে বাদ দিয়ে বেটা হলো। জিতকে বাদ দিয়ে বল। ওটা তোর বেটা হলো, তাহলে আমার সারু হলো। না তাহলে তোর মামা হবে। ও তোর বেটা? আমার বেটা না, আমার বেটা ভাই। ভাই হবে তোরা, শোন ভাই। ও আমার দাদা হলো তাহলে মা। হ্যাঁ বল তো কি বলছিস? তুই যেটা বললে সেটাই বলছি আমি। কি বলছিস? আমি যদি আমার যদি বিয়ে না হলো তুই কোথা থেকে এলি? হ্যাঁ তো বিয়ে তোর কোথায় হলো? তোর বাবাকে বিয়ে করেছি। তোর বাপ তোকে আমার পেটে দিল, তারপর তুই হলি। আগে আমার বাবার মাথায় ছিল, ওই হুদাসন মুনির মাথায় ছিল। হ্যাঁ ও হুদাসন মুনি আমার বাবা নাকি? হ্যাঁ ওর 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 মাথায় চেপেছিলাম। ছিলি, মাথা থেকে আমার পেটে এলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এবার বুঝতে পারলাম তোমার বিয়ে হয়েছে। এবার লোকজনকে বলো সকল বাড়ি যদি ঘুরতে যায়, আমি সবাইকে বলবো আমার মায়ের বিয়ে হয়েছে, না হলে আমি কি করে হলাম? ঠিকই বলেছিস তো, অনেক কথাই হলো। মা কি মা? মা গে কি বেটা? মা বেটা রে আমি দুধ খাবো। এখন তোকে পেট ভরে খাওয়ালাম যে, তুই ছানা খেলি, মাখন খেলি, গরম দুধ খেলি, লুচি পুরি সব কিছু খেলি, তাও তোর পেট ভরে? ওতে স্বাদ নাই গে মা, তোর দুধ দিয়ে যা স্বাদ কিনা ওতে স্বাদই নাই। তাই একদম ফিক্কা ফিক্কা। শোন বাবা, এখন তুই বড় হয়ে গেছিস না, তোর মায়ের দুধ শুকিয়ে গেছে, আর হবে না। হো মাইয়া মোরি मैं नहीं माखन खायो। এক্ষুনি যে খেলি খাই हो मैया मोरी मैं नहीं माखन खायो। मैया मोरी मैं नहीं माखन खायो।
একটু দুধ দে। এখন না, এখন অনেক কাজ পড়ে আছে। কি কাজ? যে কাপড়গুলো কাচতে হবে না। কাপড় কাচতে কে কাচবে? আমি। তো যাও। আমি একা? কে যাবে? তো তুই যাবি আমার সঙ্গে। ভাত খাবো না, ডাল খাবো না, খিচুড়ি খাবো, কিছু দুধু খাবো না, আর আমি তো তোমার সাথে যাবো। বাপের চাকর পেয়েছো নাকি? হ্যাঁ রে, তুই যে এত কিছু খেলি তাও তোর পেট ভরেনি। না যাবো না। শোন বাবা, আমি বলছি কি, তুই যদি এগুলো যদি না নিস তাহলে একা একা আমি পারবো? এতগুলো কাপড় কাচা, রোদে শুকানো, তারপর আবার দিবসমতে দিয়ে আসা। তাহলে আমাকে যেতে হবে। তোকেও যেতে হবে সঙ্গে। ঠিক আছে মা, আমি যাবো ঠিক। হ্যাঁ ঘাটে দুধ দিবি তো? হ্যাঁ, ঘাটে গিয়ে তোকে দুধ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুই 10টা না 5টা না, একটাই আমার সন্তান। মাকে কি? তুই আমার মা, হ্যাঁ তুই আমার বাপ, হ্যাঁ, তুই আমার দিদি, তুই আমার কি? তুই মা না? বাবা ধর ধর। ভালো করে ধর, ফেলিস না বেটা রে। চল। তুই সুন্দর সুন্দর ভজন গাইতে জানিস। তোর মুখের ভজন শুনে সত্যি মন খানা আমার স্থাপিত হলো। এরকম সুন্দর সুন্দর ভজন তো দাদুকে গিয়ে শোনাবি। নানাকে শোনাবো। হ্যাঁ, কৈলাসে রয়েছিল তো দাদু। তোমার বাবা মা, তোমার বাবা না ওই যে কি বলে ভাং ধুতুরা খেয়ে দিয়ে উল্টে পড়ে থাকে। হ্যাঁ, স্বভাব খুব খারাপ। আমার বাবা তো ভাং ধুতরা সব খেয়ে শ্মশানে মশানে পড়ে থাকে। আর ওই নন্দীর উপরে বসে কেন থাকে বলো তো? কিসের উপরে? নন্দী। ষাঁড়ের উপরে। ও, নন্দী দাদার উপরে কেন থাকে? ওটি হচ্ছে দিনের বাহন। ও, ওটা ওর বাহন? হ্যাঁ। আচ্ছা, ওর যদি বাহন হতো তোমার মা, ওই পশুরাজ, ওই পশুরাজ হলো আমার মায়ের বাহন। আমাকে নিয়ে যাবে, কিন্তু ওর কাছে যাবো না আমি। তোমার মা না ওই কি বলে সিংহর কাছে থাকে, আমাকে যদি কামড়িয়ে নে। না না, তুই আমার একমাত্র ধরে না, তুই তাদের একমাত্র নাতি, তোকে কামড়াবে না। চলো তবে চল, আর বিলম্ব নাই। এভাবে না যাবো না কিন্তু। ছোট করে একটা ভজন শোনা। ভজন? আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে, কেমন? বেশি বড় না, দাদু আমার খেপে যাবে না। अरे कहते दीन रामा मागे তোর বেটা আঙুল দেখাইছে টিপে, তোর বেটা এমনি করছে, সময় হয়ে গেছে। তোর বেটা এমনি করছে গো মা। ওটা আগে পক্ষের কা বেটা না পিছে পক্ষের গে? ওটা আগের পক্ষের। ও, তোর দুটা বিয়া? না, তাহলে ও আগে হয়েছে, তারপরে তুই। ও, আমার বাবার তাহলে দুটা বিয়া নাকি? তো শোন, ও মনে কাউকে কথা দিয়ে এসছে, ওখানে যাবে। সকাল হোক তোকে দেখছি। নেগা। अरे कहते दीन रामा भरबा हम गगरी, कहते दीन रामा भरबा हम गगरी,
আমার শ্বশুর, আত্মা আমার শ্বশুর, আত্মা আমার শ্বশুর। থাম। কি বলছিস ওটাকে? ওটা আমার শ্বশুর। ওটা শ্বশুর নয়, তাহলে ওর নাম হচ্ছে শিশু। শিশু? হ্যাঁ, শ্বশুর। আমি ভাবছি আমার শ্বশুর। তোর এখন বিয়ে দিল না, শ্বশুর বলতে গেল না, সব যে বলে শ্বশুর শ্বশুর, তো আমি আমার শ্বশুর। সবেই আমি তোর বিয়ের কথা ভেবেছি। মাগে মাগে মাগে, দেখ 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 দেখ, কি বাপরে জলের মধ্যে ওটা কি গো, একবার চোখটা মনে উপরে আছে যে, জল 10-20 টাকে 10-20টা চোখ দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওটা অন্য কিছু না, এটা কুমির। হ্যাঁ, ওটা কুমির না, আমি তো দেখতে পাচ্ছি। ওটা উড়েল মাছ বলছে, ও নয় নাকি রে ওটাকে? কি মাছ? উড়েল মাছ উপরে উপরে থাকে যে 10টা-12টা একসাথে। ও উড়ে উড়ে বেড়াচ্ছে মাছ। আচ্ছা আচ্ছা, ওটাই হবে হয়তো। শোন শোন, তাহলে আমি কাপড়গুলো কাচি, তুই এক কাজ করবি, কেজি কেজি তোকে দেবো, তুই ওদের শুকিয়ে দিবি, কেমন? ঠিক আছে, এটা খোল। এটা তুই বেরোকার এই থাকে মা, তুই তো শুনলাম শ্বশুর বাড়ি কালকে চল যাবি, তো এটা তোর কে খাবে? এগুলা বেকার করে যে আমি যে পড়বো। শুনবো, ওই জন্য বৌমানি আসবো। বিয়ের কথা ভাবছি তো, বলবো না মা। কি নব বিয়া করলো, হ্যাঁ, ওর 3টা বেটা। হ্যাঁ, ওই বলতো ওই আমার থেকে বড় না ছোট? নব, তোর থেকে বয়সে ছোট। হ্যাঁ, আচ্ছা বলগে মা, নব যদি বয়সে আমার ছোট হয়, ওর 3টা বেটার বাপ, আচ্ছা বলতো মা আমার কত লোকসান হলো? তোর লোকসান হয়ে গেল? হলো না? তোর লোকসান হলো? ওই বয়স আমার ছোট, ওই 3 ছেলের বাপ হয়ে গেল, আর আমি এমনি আত্মক চাল হয়ে থাক গেলাম। ও এই ব্যাপার। আমারও বিয়ে হলে আমার নেই তো, ওর সাথে হয়তো 3টা না হলে 2টা তো হতো। তা হতো। হ্যাঁ, তাহলে লস হলো কিনা? লস তো অবশ্যই হলো। দিতে পারিনি কেন জানিস বেটা? অভাবের সংসার। অভাব? হ্যাঁ। তোর আবার কিসের অভাব গে? কাপড় ধুতে করেছি, কিন্তু তোর মা মাসিরা, তোর মাসিরা, তোর জেঠিরা, তোর কাকিরা কেউ পয়সা দেয়নি। কেনে পয়সা দিবে না? একটাও পয়সা দেয়নি, সব বাকি পড়ে আছে। খালি নাম ধর তো, কে দিচ্ছে না? নাম তো বেটা মনে নাই, দেখিয়ে দিতে পারি আঙুল দিয়ে। আঙুল দেখা, ওই যে ওইগুলো সব। এটা সব? হ্যাঁ হ্যাঁ, তোর কাকি, জেঠি, দিদা আছে, ঠাকুমা আছে। আচ্ছা কেমন করে চাইবে বলে শিখা তো। কিভাবে চাইবি? মাসি, পিসি, আমার মা যে কাপড়গুলো কেচেছে। দেখছো আমার মা মনে হয় ইলেকশনে উঠেছে, ভোটে ভোটে ভোট দিবে না কেমন মাকে? তো কিভাবে বলবি তুই বল? ভালো করে বলো, ভালো করে। এভাবে তো, মা মাসি, মা মাসি, আমার মা কাপড় কেচেছে, আমার মা কাপড় কেচেছে। তো মায়ের পয়সাগুলো হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওগো আমার বাপেরা, ওগো আমার মায়েরা, ওগো আমার মাসিরা হচ্ছে। বাপেরা, তো বাপ এখানে আছে একটাও? ও বাপেরা নাই না। হ্যাঁ, কাকারা, ওরে আমার মেসোরা, ওরে আমার ভাতারা। মুখ ভেঙে দেবো হারামজাদা। ও হলো এটা? ভাতার বাদ দিয়ে ও ভাই দাদারা, ভাই দাদারা। ভাই দাদা, এটা ঠিক হলো। মাগে আজ যা খাবি খেলে কেল থাকার উপায় নেই, দানা উঠে গেল। তাই? হ্যাঁ, অন্য জায়গাতে পাবো। ওইটাই ব্যাপার। কালকে রায়গঞ্জে দানা আছে আমার। বল, বল, বল। আমি কাপড় কাটছি, তুই বাকি পয়সা নে, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে মা, কয় টাকা করে বাকি? কয় টাকা করে? 500, 1000, 150 এগুলো। 1500 টাকা করে এরা দিবে? এরা দিবে। ওদের কাছে পাবা তো? হ্যাঁ, অবশ্যই দিবে। আর না দিলে? না দিলে, না দিলে কাপড় ময়লা করে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি আমি। আমি কাপড়গুলো কাটি, কেমন? ওরে নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাচি কাপড় মনেরই মতো, কেউ নাই আমারই মতো। নাম চিন্তা
মনি কাপড় কাঁচা ধোপানি কাছে কাপড় মনের মন। কি হলো মাগে হ্যাঁ এর মন খুব ভালো। এটা তো দিদা না হ্যাঁ যখন দেখবে 100 টাকা দেয় 50 টাকা দেয় 500 টাকা দিবে এখন হ্যাঁ এখন 500 টাকা দিবে দেখ 500 500 টাকা নোটে বার করছে মাগে হ্যাঁ লুকিয়ে কেনে টাকা বের করছে। তোকে দেখাইবে না সেই তুই যদি গাড়ি নিলিস কত দিছিস তো দিদা তোকে মাগে কি ওরা তোর মা হলো হ্যাঁ তোর মায়ের লজ্জা না তোর লজ্জা না কেন যে 500 টাকা দিবে 2 টাকা দিচ্ছে 50 টাকা নোট কে দিয়েছে খুচরা নাই যা খুচরা নাই বললো তোকে এরকম কথা বলে দিল বেটা ধমকি দিয়ে গে ধমক দিয়ে দিল একটা কাজ করতে হলে 40 টাকা দিই 40 টাকা দিয়ে ঘুরিয়ে দেবো হ্যাঁ ওটা মাসিটা দিয়েছে তোর মাসির 50 টাকা দেওয়ার মরদ হলো না দে পয়সা দে একটা ছোট ভাই 20 টাকা দিয়েছে ওরে নাম চিন্তা মনি কাপড় কাঁচা ধোপানি কাছে কাপড় করিয়া যত কেউ নাই আমারই মতো কঠিন বিরক্ত করতে পারি এগুলা ব্যবসা ছাড় মার ব্যবসা চলবে না চ আমার টাওয়ারে আমরা চল পশ্চিম চল যাব কোথায় যাবি পশ্চিম চল যাব পশ্চিমে হ্যাঁ পশ্চিমে টাওয়ারে কাজ করব চ তোর মাকে তুই টাওয়ারে চড়াবি আরে ওখানে যদি আমি চড়ে তো বাজবো আগে মা তুই নিচে ঝাড় ঝাড়া দিবি আমি টাওয়ারে চাপবো ও এই ব্যাপার এগুলা ব্যবসা করে টাকা পাই না 10 টাকা 2 টাকা 3 টাকা দিচ্ছে কেমন করে হবে ব্যবসা সেই তো কথা রে বেটা এই নিয়ে সংসার চালাতে হয় মাগে এটাই শেষ আরে ভিতরে তোর মাসি আছে সব শুইতে গেছে শুতে গেছে মানে যা ভিতরে চলে একদম ঘরে ভিতরে চলে যাবি যেগুলা ঘুমিয়েছে সবগুলো উঠিয়ে নিবি হরি দেব গণের কাপড় কাছে আর বলবো কি আমি মুখে বলবো কি আমি চিন্তা মনি কাপড় কাঁচা ধোপানি কাছে কাপড় মনের মতো কেউ নাই আমারই মতো কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতন কি হলো বেটা বলছিলাম কি আমার সবচেয়ে খুব ভালো লাগলো কাকে সকলকে ভালো লাগে সবাই যা যেটা পারে দিয়েছে সেটি ঠিক বাবা
আচ্ছা বলছি কি এবার তো দুধ খেতে দাও। দুধ খেতে দিব? হ্যাঁ। বলছি কি বাবা, কি একে তো তোর মায়ের দুধ শুকিয়ে গেছে, নদীর জল ভাটিতে পরিণত হয়েছে, বালুর চর হয়ে গেছে বুকে, তোর মায়ের আর দুধ হবে না। তাই বলছি কি মা শুন, কি দুধ যখন না হচ্ছে কিনা তুই সকালবেলা আমাকে পয়সা দিবি। সকাল থেকে পয়সা দেবো? আমাকে পয়সা দিবি। পয়সা দিয়ে কিনে আসবি? আমি ওই বাজারে গিয়ে মুদিখানা দোকান থেকে কিনে আসবি ওই কি বলে মুসুরির ডাল দিয়ে আসবি। মুসুরির ডাল? ওটাকে ডাল করে নিবি আর ওই সিদ্ধ করে দিয়ে ঘাস খেলে দিতে হবে। তাই? পেঁপের তরকারি এনে দেবো। পেঁপে তরকারি? না পেঁপে এনে দেবো, তরকারি করে খাবে। কালি জিরা দিয়ে দিবি 1 কিলো। কালি জিরা? হ্যাঁ 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 হ্যাঁ। কালি জিরা খেলেও হবে না তো লাড়ু করে দেবো। এইসব খাইয়ে আর তোর মাকে তুই যাই সে যাই করে রাখ। মা দে বেলুন বালা বেলুন নিয়ে দে। দে মা। বেলুন নিবি? হ্যাঁ হ্যাঁ। তো বেলুন নেওয়ার পয়সা যে নেই, ওইটুকু টাকা নিয়ে এসেছিস। না না না, ওতে তোর পেট চলবে না আমার পেট চলবে না, সংসার চালাবো। তোর কাছে ওখানে নিয়ে কি দেবো? তোর কাছে আছে ওটা দে, ওখান থেকে মিলিয়ে নিয়ে নেবো। আমার কাছে 1 টাকাও নাই। দে মা। 1 পয়সাও নাই। মা দে। মাস্টার বলছে ফোন পেতে। মা দে। 1 টাকাও না। কে কালকে ফোন পেতে দিবি। কে ফোন করে দিবে? মাস্টার? হ্যাঁ। কোন মাস্টার? অশোক মাস্টার। ফোন পে ছাড়া বেরোবে না। বলে কালকে দিয়েছি। ওই নকশা করা চলবে না। 1 পয়সা নেই তোর মার কাছে। এখন আমি বাড়ি যাবো, আমার গাড়ি ভাড়া নাই, তো কেমন করে যাবো বাড়ি? আমার কাছেও তো নাই। হো বাড়ির কাছে মেলা বেলুন কিনে দে না মাগে। মাগে আগে পয়সাটা উঠে নিয়ে তারপর মা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির কাছে মেলা বেলুন কিনে দে না মাগে। মাগে বেলুন কিনে দে না মাগে। আরে লাড়বো চাড়বো, আরে লাড়বো চাড়বো, ফুটে যেতে মেলা বেলুন কিনে দে না মাগে। মাগে বাড়ির কাছে মেলা বেলুন কিনে দে না মাগে। দুধ খেতে দে। খেতে দিব ঠিকই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বেটা রে সত্যি আজ তোর বাবা থাকতো তোর জ্বালাতে কবে আরো বড় বাসি। তোর জ্বালা আমি আর সইতে পারছি না। তুই জ্বালা বলছি তো কি এখন জ্বালা কর, বুড়া যখন হবি কিনা যখন তুই হাঁটতে পারবি না, হিকড়ি মিকড়ি যা চলবি, তখন আমি তোকে ছেড়ে চলে যাবো, তখন হিকড়ি মিকড়ি থাকবি। না রে বেটা, আমি তোর সহায় রাখি মা, আমাকে দেখিস। তোকে দেখবো মা। তো কি দুধ খাবি তো? হ্যাঁ ঠিক আছে দেবো। দে 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 থুক থুকা থুকা থুকা। তুই এখনো মানা করছিস খাইস না, খেলে পরে কিন্তু দাঁতে পোকা লাগবে। খাবো খাবো। খাবি? হ্যাঁ ঠিক আছে রে, নদীর পাড়ে এসে থুক দে। হ্যাঁ ওই ছোড়া দেখছে, ওই ছোড়ার নাম কি গে? ষষ্ঠী। এই ছোড়া খুবই নজর। এই ছোড়া যা, তোর বাপের দুধ খাবি? আমি খাবো তো টুকরো টুকরো করে দেখবে কেন? বাপের দুধ হয়, মায়ের দুধ হয়। হ্যাঁ হ্যাঁ বাপের না মায়ের, তোর মায়ের দুধ খা যা। না ছোটনার খাবি? আর বকিস নাই, ওইদিকে আমার বেটা খেপে গেল। তুই খাবি? মাগে
ওই দুধ খাবে না না আইবে একদিন সময় হয়ে আসছে আই বেটা তুই তো খা না খা ওই মালাই খাইছে মাগে কি কই গে এই তো নিচে খা কাপড় উপর দিয়ে খাওয়া যাবে বুদাম কুল নে মুখ লাগা পড়ে গেল নে তাড়াতাড়ি খা বাপ রে তুই দুধে জল দিয়ে দিছি মা দুধে জল দিয়ে দিয়েছি এত ফিক্কা কেন বাট তুই আমাকে ঘোষ পেয়েছিস ঘোষের জল দিয়ে দিয়েছি আরে জল না আর ওইটা দে এটা এটা পরে খাই না এখন খাও কাপড় গুলো কিনে তারপর ওটা খাবো খা ঠিক আছে তুই বস এখানে বস তোকে আবার খাওয়া ওই আমি কাপড় কাছি মনের মতো আমি কাপড় কাছি মনের মতো দুধ খেতে দে এখন তো খেলি না এখন খেলে না মারো খেতে আবার খাবি ঠিক আছে এদিকে এদিকে এখানে বস এবার তুই বসবি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দুধ খাওয়াবো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবো আচ্ছা ঠিক আছে তাই তো পিতার মহকের মন্ত্র দ্বারা আমি আমার পুত্র ধনাকে আজ মৃত করে রাখলাম জয় শিব শম্ভু শিব ওরে প্রভু দেবের কাপড় কাছে মনের মতো আমি প্রভু দেবের কাপড় কাছে মনের মতো আমি কাপড় কাছে মনের মতো সমাপ্ত হয়েছে এবার বাকি রইল পিতার বাগম্বর খানি সে বাগম্বর খানি স্নান করে আমি কেচে নেব তার আগে পুত্র ধনাকে জাগিয়ে নিয়ে শিব শম্ভু সকাল হয়ে গেল সকাল হলো বেলা দেবো সন্ধ্যা হতে চললো কেন জাগালা তাহলে কেন জাগালাম বাড়ি যাবি না নদীর পাশে থাকবি ও আচ্ছা ঠিক আছে এখানে কাপড়গুলো উঠিয়ে নি আর একটু পরে ভূত বেরোবে একটু দর্শন করলাম ওই তো নেতামাসি তার সন্তানকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেছে না না নেতামাসির চরণ তলে গিয়ে পড়লে আমার স্বামীর প্রাণ অবগত সমাপ্ত করে পিতার বাগম্বর খানি কেচে নিয়ে মরলাম বাচ্চা তো কি মরগা ওরে কুমির ধরেছে আমায় কুমির খেয়ে দিলে মা কে বলবি হত ছাড়া কি কুমির যদি আমাকে খেয়ে নেয় তুই মা কে বলবি মা কেন আমি আবার শাশুড়িকে মা বলবো কি আমার শাশুড়িকে বলবো তোকে যে জন্ম দিল সেই মা থেকে তোর শাশুড়ি মা আপন হলো আপন ওই হলো হত ছাড়া এই জন্য দুধ খেয়ে মানুষ করেছি আমি ওই তো একটু আগে খেলাম দুধে জল দিয়ে দিছিস ওই যে তুই আমাকে বাঁচাবি না বাঁচা বাবা ওরে আমি মরে যাবো বাঁচা কুমির খেয়ে
ঠাকুমা থাম মা থাম থাম দেখ পায়ে ধরেছে কোথায় ভূত? কই? মাসিমা এই বেটা রে দাদা গো থাম, ও দাদা থাম কথা বলছি ভয় পেও না দাদা তোকে দাদা বলছে আমি ভূত আমাকে মাস্টার নই। বলছে থাম বাবা থাম আরে মা ভূত তো হতেই পারে না ভূত হতে গেলে আমি যে ভূত নই গো মাসিমা হ্যাঁ গো তুমি কেলা বাছা তুমি কি মানো নাকি জানো মাসিমা শুনবে আমার দুঃখের বিবরণ দুঃখের বিবরণ নিশ্চয় শুনবো ও প্রাণী মাসি গো ও গো জিয়াইয়া দেহ প্রাণপতি এই যদি সত্য হয় তবে তোমার স্বামীর মৃত্যু হয়েছে কিসের কারণে মাসিমা আমার স্বামীর মৃত্যু হয়েছে আমার শ্বশুর ঠাকুরের মনসার সঙ্গে বাদ বিসম্বাদের কারণে তাই বুঝি হে, তবে মা তুমি আমার কাছে কেন এসেছো এসেছি শুধুমাত্র স্বামী ফিরে পাওয়ারই আশা স্বামী ফিরে পাবার আশায় যেভাবে তোমার সন্তানকে ফিরিয়ে দিয়েছো আমার স্বামীকে ফিরিয়ে দাও বঞ্চি পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দ্বারা আমি আমার পুত্র ধরাকে মারতেও পারি পুনরায় জীবিতও করতে পারি কিন্তু পারি না অন্য মনুষ্য জাতি সে ক্ষমতা যে আমার নেই তাহলে আমি কোথায় যাব মাসিমা উপায় একখানা রয়েছে মা উপায় রয়েছে হ্যাঁ বলে দাও তোমার দুঃখের অবসান ঘটাতে পারে একমাত্র দেব আদিদেব ভোলা মহেশ্বর কিন্তু তার কাছে আমি কি করে যাব আমি তোমায় নিয়ে যাব আমায় নিয়ে যাবে মাসিমা নিশ্চয়ই তুমি যখন আমায় মাস্টার বলে ডেকেছো মায়ের কর্ম আমায় করতেই হবে তাই হবে তাই দাঁড়া দাদা গো কি হচ্ছে বেটা কে ওটা এটা তোর বোন হবে বোন হবে হ্যাঁ এই দাদা। আমার যখন মাস্টার বলেছে তাহলে তোর বোন
কোথায় নিয়ে যাবে? আমাদের কুটিরে। কাজ নাই তো? কেন? তোমার খাইয়ে দেয় কাজ নাই কিছু? আমাদের কাপড়ের পয়সা দেয় না, আর আমরা কোন পয়সা দিয়ে খাওয়াবো দাবো? আরে বাবা, এক বেলায় তো থাকবে, তারপরে নিয়ে ও যাবো ওদের দাদা, কাছে। ভয় পেও না গো, আমি বেশি তোমার অন্ন খেয়ে নেব না। না 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 না, ওটা বলে মনে হচ্ছে না, বলছি কি আমাদের ব্যবসা চলে না বোন। হ্যাঁ তাই বুঝি? হ্যাঁ, কাজ করছি, কাজের পয়সা পাই না, আবার তোমাকে নিয়ে এবার কোথায় রাখবো তাই বলছি। তোমরা যেখানে থাকবে আমাকে সেখানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমরা বেড়ে চুটে খেয়ে নেবো মা। একটাই ঘর, খাটে না হয় তোর বোনকে শোয়াবো, তুই না হয় মাটিতে ঘুমাবি। হ্যাঁ, তাহলে তুমি নিয়ে আসো, আমি আগিয়ে যাই। দাঁড়া, যাস না, কোথায় যাবি তুই? থাম। তবে দাঁড়াও বলছি, একখানা বসন রয়েছে ধৌত করতে বাকি, সে বসনখানে ধৌত করে আমি তোমায় নিয়ে যাবো কৈলাস। বস্ত্র আমায় দাও মাসিমা। বঞ্জি, এই যে সামান্য বসন নয়, এ মানব বর্ষণ, এই যে দেব বর্ষণ। তাছাড়া এই বাগম্বরটি অন্য কারো নয়, আমার পিতা মহেশ্বরের। যদি বা মলিন হয়, তবে পিতাজি আমায় ক্রোধবর্ষ উৎসব করতে পারে। ও মা, দিয়ে দাও না, তোমার বাবা তো গায়ের মধ্যে ছাই বর্ষ মাকে, একটু নোংরা থাকলেও চলবে, দিয়ে দাও দিয়ে দাও। ছাই বর্ষ মাকে সত্য, কিন্তু বসন যদি মলিন থাকে, তবে পিতাজি আমায় ছাড়বে না। ও মাসিমা, আমি না পারলে পুনরায় তুমি ধৌত করে নিও। দেবো? হ্যাঁ, বুদ্ধি ভালো, দেবো তো। ওই যদি পছন্দ না তুমি দিয়ে দিও। আজও বললা সাজরে দি গদা বল্লারি গাড়ি, ও মরে স্বামী রেখে গেছি ছয় মাসের রানী বল্লা সাজরে। ধর্ম নিরঞ্জন, তারপরে অঙ্কিত করলাম এক এক করে 33 কোটি দেবগণ, অঙ্কিত করে দিলাম আমার দুঃখের বিবরণ। মাসিমা, বঞ্জি, ধনারে, হ্যাঁ মা, তোর মায়ের কর্ম শেষ। মা কি কত চকমক চকমক করছে মা। শুধু কি পরিষ্কারই হয়েছে? যে দেখ, এক এক করে সকল দেবগণ এই বর্ষণের উপর অঙ্কিত করেছে। তাই বঞ্জি, এবার চলো আমরা কুটিরে, কুটির থেকে তোমায় নিয়ে যাবো কৈলাসের ঘরে। এসো চলো না, কাপড়গুলো কুটিরে চলে যাবে। মাগে কি জি বাবা? তুই লিয়ে আয়। এসো বঞ্জি।